একজন রাষ্ট্রের জন্য যোগ্য নেতা নির্বাচন করাও ওই আল্লাহর হুকুমে ফরজ। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, স্ত্রীকে মহরমা দেয়া, এগুলি আপনার আমার জন্য যেমন আল্লাহ প্রদত্ত বিধান, না মানলে কোন হয়। একটা রাষ্ট্রকে সুন্দর করার জন্য, একটা রাষ্ট্রের সুন্দর একটা নেতা নির্বাচন করা ওই রকম আল্লাহর পক্ষ থেকে ফরজ। আমাদের নেতা কোন সিটার, বাটপার, 2 নাম্বার, কোন জালিম, কোন স্বৈরাচার হতে পারে না। আমাদের নেতা হবে ওই মানুষটা, যে মানুষটা কোরআন সুন্নাহ দিয়ে সামনে রাষ্ট্র পরিচালনা করে। না কথা না করে বুঝি কি করে? কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, ওই দিন আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষদেরকে 2টা স্টেপে ডাক দেবে। প্রথম স্টেপটা হবে একা একা, যার ব্যাখ্যা সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেন আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। খুব খেয়াল করে শুনবেন, ফারদালাই ফারদা, একা একা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রথম স্টেপে আমার বান্দা বান্দীদেরকে আমি ডাকবো একা একা, একা 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 আল্লাহ ডাকবে। দ্বিতীয় স্টেপে আল্লাহ ডাকার ধরন হলো, আল্লাহ ডাকবে এবার নেতা সহ তার দল বলদের, ইয়াউমা নাদাউ কুল্লাহু নাসিন বিইমামিহিম। বলেন আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈলের 75 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, প্রত্যেক নেতাকে ডাকা হবে তার দল বল সহকারে। আপনার নেতা যদি হয় স্বৈরাচারী শেখ হাসিনার মতো, ওবায়দুল কাদেরের মতো, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মতো, আপনার নেতা যদি এই কোয়ালিটির মানুষ হয়, নির্ঘাত আমরা দেখতে পাচ্ছি দিনের মতো, দিবালোকের মতো পরিষ্কার, এরা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। এরকম মানুষ যদি আপনার নেতা হয়, নেতাও জাহান্নামী, আপনি নিজেও জাহান্নামী। এই জন্য আপনাকে সাইয়েদ ঠিক করতে হবে, নেতা ঠিক করতে হবে। আপনার আমার নেতা যে সে হতে পারে না, আপনার নেতা হবে ওই মানুষটা যে মানুষটার আদর্শ রাসূলুল্লাহর আদর্শ দিয়ে চলে, যে মানুষটা তার পুরো জীবনটা রাসূলুল্লাহর জীবন দিয়ে সাজিয়েছে। শুধুমাত্র কেবলমাত্র এমন একজন মানুষ আমাদের নেতা হতে পারে। এছাড়া বাকি কোন মানুষ যদি নেতা হয়ে যায়, নেতাও জাহান্নামী, আমরাও জাহান্নামী। আমরা কি 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার মানুষকে নেতা বানিয়ে জাহান্নামে যেতে চাই? আমাদের নেতা কোন স্বৈরাচার, কোন জালিম, কোন সিটার, কোন মুক্তার হতে পারে না, পারবে না। আমাদের নেতা হলো আমাদের উত্তরসূরি। এমন একজন নেতা তৈরির পিছনে আমাদের প্রত্যেকের ভূমিকা রাখার দরকার আছে না নেই? আমরা কারা পারবো যে ফিলিল্লাহে থাকবে? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ করবার একটা মাত্র রাস্তা, সেটা হচ্ছে কোরআনের রাজ কায়েম করা। কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জেনা ব্যভিচারী কৃত্রিম ধর্ষণ বন্ধ হবে। আজ যে অশান্ত আমাদের এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, এটা নিমিষে ফিনিশ হয়ে যায়। সেই কোরআনের রাজ কায়েমের পক্ষে আমরা আছি তো? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা ফাত এর 28 নম্বর আয়াত করেছি। কি আছে, যেহেতু সময় একেবারে কম, এখান থেকে স্বল্প সময় আমরা কিছু কথা নিয়ে মোনাজাত দিয়ে এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা ততক্ষণ থাকবেন তো নাকি? এর জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী
أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا সবাই আওয়াজ করে 28 নম্বর আল্লাহ পাক বলেন ওয়াল্লাযী আমি এমন সত্তা আমি এমন রব আমি তোমাদের এমন আল্লাহ আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক আমি আমার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছি সত্য কিতাব সত্য দ্বীন সহকারে কে বলছে আল্লাহ সত্য কিতাব বলতে কোরআন শরীফ কোরআন কারীমের 55টা নাম আছে তার ভিতরে অন্যতম একটা নাম হচ্ছে হুদা নাম কি কিতাব ফুরকান শিফা এরকম 1 নয় 2 নয় কোরআনের 55টা নাম আছে আল্লাহ বলেন আমার রাসূলকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি সত্য কিতাব কোরআন দিয়ে এবং সত্য দ্বীন ইসলাম দিয়ে কেন আমি পাঠালাম জানো লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লি তিনি যেন সকল দ্বীনের উপরে ধর্মের উপরে আমার ইসলামকে বিজয়ী করতে পারে রাসূলকে আল্লাহ দুনিয়ায় যত কারণে পাঠিয়েছেন তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন তিনি যেন সকল দ্বীনের উপরে মতবাদের উপরে ধর্মের উপরে আল্লাহর ইসলামকে বিজয়ী করতে পারে আর এই কাজটা করতে গিয়ে রাসূলের নবুয়ত পাবার পর থেকে আপনি যদি একটু মিলান মক্কায় 13 বছর রাসূলুল্লাহ নির্যাতিত হয়েছে জেল কেটেছে সবশেষে তাকে তার ভিটা মাটি ছেড়ে হিজরত পর্যন্ত করা লেগেছে রাসূলের কোনো অপরাধ ছিল কথা না বলে বুঝি কি করে রাসূলের কোনো অপরাধ ছিল না অপরাধ শুধু একটা সকল দিনের উপরে আল্লাহর ইসলামকে বিজয়ী করবার পক্ষে কাজ করা আর এই কাজটা করতে গিয়ে রাসূলুল্লাহ জেল খেটেছে একবার নয় দুইবার নয় মক্কা কাফেরদের টার্গেটে 80 বারেরও বেশি বার মৃত্যুর মুখে সরাসরি পড়েছে সবশেষে রাসূলুল্লাহকে নিজের ভিটা মাটি পর্যন্ত ছাড়তে হয়েছে এরদিন আসর বলবারি মাসে রাসূল নেই নায়েবে নবী হিসাবে আমরা আলেমরা আছি নায়েবে রাসূল হিসাবে এখন আমরা আলেমরা আছি এখন বর্তমান সময়ে সবচেয়ে বেশি ভূমিকা রাখার দরকার আলেমদের কাদের আরো জোরে বলেন জাতিকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আলেমদের এখানে আলেম ভাই যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই 1.5 দশকে অনেক অভিনয় করেছেন আমি অনেক কৌশল খাটিয়েছে না দিনকাল দেশের অবস্থা ভালো না বললেই একদিকে আর একদিকে কথা না বলে বুঝে কি করে এই 1.5 দশকে আমরা এমন একটা অবস্থায় জীবনযাপন করেছি একদিকে মা একদিকে বললে ওদের মা আবার অপর দিকে নাম না বললে আল্লাহর ডাবল মাই কথা না বলে বুঝে কি করে কারণ এই 1.5 দশকে শরীয়ত আমাদের মাথার উপরে ভর করেছিল একেবারে ইউনিয়ন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সব জায়গায় ওরাই হাসিনা পালালে হবে কি তাকিয়ে দেখেন এখনো ইউনিয়ন থেকে সচিবালয় পর্যন্ত ওদের দোসররা আছে না নেই আমরা গতকালকে আপডেট নিউজ দেখেছি রাষ্ট্রপতি নতুন করে বলছে শেখ হাসিনার পদত্যাগ তিনি নাকি পাননি আদর্শ তিনি স্পষ্ট করেছেন যে সে পদত্যাগ করেছে পদত্যাগ পত্র আমার কাছে জমা দিয়েছেন কথা বলছে কি করে একই মানুষ একই মুখে দুই কথা বলছে সেদিন বলেছে এক কথা আজ আবার বলছে আর কথা হাসিনা পালালে হবে কি হাসিনার দোসররা ইউনিয়ন থেকে সচিবালয় পর্যন্ত আছে না বাংলাদেশের 64 জেলায় এই জেলাধীন যতগুলো থানা আছে উপজেলা আছে আপনি একটু মিলিয়ে দেখেন হাসিনা পালালে হবে কি তার দোসররা যারা যেখানে আছে আমার মনে হয় নিজের মা মারা গেলে ওরকম শোক পালন করে না আপনি থানায় যান ওসির মুখের দিকে তাকা যায় না একজন দারোয়ানের মুখের দিকে তাকা যায় না মনে হয় ওর না জানি কি হয়েছে কথা বলে বুঝে কি করে
আগে যেন সংস্কার হয়, এই সন্ত্রাসী স্বৈরাচারী আওয়ামীর কোন দোষর যেন বাংলার কোন চেয়ারে থাকতে না পারে। কারণ এই দেশের মানুষের শত্রু, এরা জনের দুশ্মন। এই ১.৫ দশকের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। হাজারো নিরপরাধ মানুষকে মামলার পর মামলা দিয়ে আইন রক্ষার পর্যন্ত দেখিয়েছে। এদেশে তাদের কিসের রাজনীতি? আওয়ামী এই সন্ত্রাসীর পরিচয়ে যারা এ দেশকে অশান্ত করার চেষ্টা করবে, পায়ের জুতো খুলে পেটানোর অপেক্ষা এদেশের মানুষ করছে, সামনে করবে। আওয়ামী সন্ত্রাসীর পরিচয় যারা যেখান থেকে দেবে, আমাদের কাজ হবে পায়ের জুতো খুলে ডানে একবার বামে একবার আসবে। লজ্জা নেই, শরম নেই। ১.৫ দশকে যা করেছে দেশটাকে রেখে গিয়েছে কি আমার বলেন? ৬ মাসে ওরা মেট্রো রেলের আয় দেখিয়েছে কত টাকা? না না না, ৬ মাসে ওরা মেট্রো রেলের আয় দেখিয়েছে ১৮ কোটি টাকা। আর অন্তর্বর্তীকালীন সরকার ৩ দিন ছুটি, তাও ২-৩টা স্টেশন নেই, ২০ দিনে তারা আয় দেখিয়েছে ২০ কোটির উপরে। আপনি কি টের পাচ্ছেন? ওয়ার্ড পর্যায় থেকে সর্বোচ্চ জায়গা পর্যন্ত এক একজনের হাজার হাজার কোটি টাকা। এই স্বৈরাচারী তো সে নিজেই স্পষ্ট করেছে, আমার পিয়নের ৭০০ কোটি টাকা। এটি লজ্জা আছে? এগুলো নির্লজ্জ, বেহায়া, ছোট লোক। নির্লজ্জ, বেহায়া, ছোট লোক না হলে কেমনে বলে আমার পিয়নের ৭০০ কোটি টাকা? পেলেন ছাড়া সে ধরে না। তোর কি লজ্জা আছে? তোর পিয়নের যদি ৪০০ কোটি টাকা হয়, তাহলে তোর কত হাজার কোটি টাকা? কথা বুঝি কি করে? এই আওয়ামী সন্ত্রাসীদের দোষর যারা যেখানে ছিল, তাকান নিম্ন পর্যায়ের একজন কর্মী তারও ২৫০ থেকে ৩০০ কোটি টাকা। কথা বুঝি কি করে? আপনাদের ফুলবাড়িতে এরকম মানুষের পরিচয় বের হয়নি? কথা বুঝি করে? না করে চাকরি, না ছিল বাবার ১০০ বিঘা জমি, না ছিল কোনো কিছু, সেই মানুষটা ফুলবাড়ির মধ্যে জমি কিনে দিল। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই দীর্ঘদিন এই আওয়ামী সন্ত্রাসী, এই জালিমরা, স্বৈরাচাররা আমাদের মাথার উপরে ভর করেছিল। আমাদেরকে কোরআন থেকে হক কথাটা জাতির সামনে তারা উপস্থাপন করতে দেয়। আমরা বলতে গিয়েই যারা বলার চেষ্টা করেছি, নানা ধরনের হুমকি ধমকি, সবশেষে আমাদেরকে জেলখানা পর্যন্ত নিয়ে যে যে আপদ আমাদের মাথা থেকে আল্লাহ সরিয়ে দিয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আলেমদের এখন কাজ হবে মসজিদের মেম্বার থেকে ময়দান পর্যন্ত জাতিকে কিসের পথ দেখা, সঠিক পথ দেখানোর দায়িত্ব বর্তমান সময়ের আলেমদের। এগুলো এখানে আলেম যারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। জাতিকে মা বোনদের ওখানে মানে জায়গা হচ্ছে না, তারা একটু চেপে চেপে বসেন। এই জন্য আলেমদের কাজ হচ্ছে জাতিকে রাস্তা দেখানো। ওই রকম আলেম হয়ে না, আলেম হয়ে রাখি এই খলিলুদ্দিন মাহমুদ এখন পর্যন্ত চলাতো। ডক্টর কফিলউদ্দিন সালেহী এই স্বৈরাচারী হাসিনাগাছি গান্ধাগাছি রহমানি এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের ইমাম নাম কি? কথা বলছি কি করে? আলেম ধরে হওয়ার মতো হন। তো খেয়াল করে শুনবেন, মেসকাতের একটা হাদিস বলছি, কিয়ামতে আল্লাহ জাহান্নাম উৎপাদন করবে ৩ শ্রেণীর মানুষ দিয়ে। দেখেন এই ৩ শ্রেণীর ভেতরে আপনি আছেন কিনা? প্রথম শ্রেণী হবে আলেমরা। তারা নবী নেই, রাসূল নেই, নায়েবে নবী হিসাবে, রাসূল হিসাবে বর্তমান সময় আপনার গুরুতর দায়িত্ব হচ্ছে জাতিকে গাইডলাইন দেয়া। আপনি যদি দিতে না পারেন, এই ১.৫ দশকের কথা আমি বাদ দিলাম, অনেক নির্যাতিত হয়েছে, এখন তো মুক্ত পরিবেশ। এখনো যদি কোরআনের রাজ কায়েমের পক্ষে আপনার বক্তব্য না আসে, আপনাকে দিয়ে আল্লাহ জাহান্নাম উৎপাদন করবে। জাহান্নাম উৎপাদন হবে ৩ শ্রেণীর মানুষ দিয়ে। প্রথম শ্রেণীতে আপনি আগে থাকবেন।
যদি কোরআনের রাজ কায়েমের পক্ষে আমরা আলেমরা ভূমিকা রাখি, আমার মনে হয় না আগামীর দেশ গড়ার কাছে আমাদেরকে কেউ ব্যর্থ করতে পারে। কথা না বলে বুঝি কি করে? আমরাই তো সবাই। কোরআনের রাজ কায়েম হচ্ছে না কেন? ভালো মানুষরা সর্বোচ্চ জায়গায় স্থান পাচ্ছে না কেন? এর জন্য কি আমরা দায়ী না? আমরা দায়ী না? আমরা আজ এই দেশে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, রমজানের রোজা, এরপরে মাসে মাসে আমরা আইএমএ ভিজের রোজা পর্যন্ত রাখছি। আমাদের টুপি, আমাদের দাড়ি, পোশাক আছে, কোনো ঘাটতি নেই। কোরআনের রাজ কায়েমের পক্ষে যখন কেউ ডাক দেয় তখন আমরা কথা বলে বুঝি কি করতে? অনেকে সহ্যই করতে পারি না। হুজুররা আযান হবার পরে মসজিদে গিয়ে ইমামতি দিবে, মানুষ মারা যাবার পরে জানাজা দেবে, 3 দিন 7 দিন 40 হবে, হুজুররা কাছে কথা বলে বুঝি কি করতে? হুজুররা কি সাথে ফেরে এসেছে? রাসূলকে আল্লাহ যত কারণে পৃথিবীতে পাঠিয়েছেন, অন্যতম কারণ হচ্ছে সকল দিনের উপরে, সকল মতবাদের উপরে আল্লাহর ইসলাম যেন তিনি বিজয়ী করতে পারে। রাসূল এই কাজটা করতে গিয়ে নানা ধরনের জুলুম, অত্যাচার, তামসানের শিকার হয়েছে। আপনিও আগামীকাল থেকে এই কাজটা করতে গেলে আপনিও জুলুম, অত্যাচার, তামসানের শিকার হবেন। ওই সময় আল্লাহ রাসূলের বিপক্ষে যারা কাজ করেছে, আমরা এখন ইতিহাস তাফসীর দেখতে পাচ্ছি। মহান আল্লাহ এতটা কালার তাদের করে দিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত এদের নাম শুনলে মানুষ ঘেন্না ভরে ফটো দেবে। রাসূলের সাহাবী হবার পরেও রাসূল নিজে জানাজা নিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ জানাজা ফেরত দিলেন। এরপরে তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া, এরপরে কবরে মাটি চাপা দেওয়া পর্যন্ত আল্লাহ স্যাংশন দিয়ে বন্ধ করে দিলেন। এই লোকটা তো সাধারণ কোন লোক ছিল না, এটা ছিল রাসূলের একজন সাহাবী। রাসূলের সাথে রমজান মাসে রোজা রেখেছে, ইফতার করেছে, সাহরি করেছে, তারাবি করেছে, রাসূলুল্লাহর পেছনে নামাজ আদায় করেছে, সব দিক থেকে রাসূলকে সাপোর্ট করেছে। কিন্তু আল্লাহ রাসূল আল্লাহর ইসলাম জিন্দা করবে, কোরআনের রাজ কায়েম করবে, যখন এই রাসূল ডাক দিয়েছে তখনই এই লোকগুলি বাধা হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় রাসূলের হিসাবে আব্দুল্লাহ ইবনে উবাই যদিও না থাকে, আমাদের এই বাংলাদেশে এখন ঘরে ঘরে আছে না নেই? কোরআনের রাজ কায়েম করবার কথা বললে আলেমরা সামনে ক্ষমতায় যাবে, কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এই কথা বললেই এদেশে অনেকেই নাচ শিক্ষায় হুজুর রাজনীতি করছে। আপনি যদি রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করেন, মানেন, আপনি রাসূলের এক দিক মানবেন আর আরেক দিক মানবেন না, একটা সাইড ধরবেন আর একটা সাইড ধরবেন না, আপনার ঈমান নেই। আপনাকে রাসূলকে মানতে হবে পুরাপুরি। সূরা সাবা 28 নম্বর আয়াতের প্রথম অংশ ব্যাখ্যা পাবেন। আল্লাহ পাক বলেন, ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। বলেন আল্লাহ। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। আল্লাহ বলেন, तमाम পৃথিবীর জিন্দা মানুষদের জন্য আমার রাসূলকে আমি কমপ্লিট করে দুনিয়ায় পাঠিয়েছি। রাসূল तमाम পৃথিবীর মানুষের জন্য আল্লাহ প্রদত্ত কমপ্লিট। একজন মানুষের খাইতে নিতে, উঠতে বসতে, চলতে ফিরতে, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন চালাতে গিয়ে যত যোগ্যতার গুণাবলীর দরকার সব আল্লাহ রাসূলের জীবনীতে দান করেছেন। একটা বিষয় আপনি এড়িয়ে যেতে পারেন না, পারবেন না। নবী রাসূলকে মানছেন নামাজে, রোজায়, হজে, ওমরায়, যাকাতে, রাসূলকে মানছেন বিয়ের সময়, রাসূলকে মানছেন মাথায় টুপি দেওয়ার সময়, মুখে দাড়ি বড় করার সময়, রাসূলকে মানছেন পোশাক আশাকে, খাবার সময়। রাসূল যে 10 বছর মদিনায় কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, ওই কথা বললে আপনার গায়ে জ্বর আসে কেন? টুপি মাথায় দেওয়ার ক্ষেত্রে রাসূলকে মানলে অসুবিধা নেই, দাড়ির ক্ষেত্রে মানলে অসুবিধা নেই, পাগড়ি মাথায় দেওয়ার ক্ষেত্রে মানলে অসুবিধা নেই, নামাজে মানলে অসুবিধা নেই, রোজায় মানলে অসুবিধা নেই, হজ ওমরা
রাস্তায় গিয়ে মানলে অসুবিধা নেই, বিয়ে করার সময় মানলে অসুবিধা নেই, মিষ্টি খাবার সময় মানলে অসুবিধা নেই, মসজিদে ঢোকার বের হওয়ার সময় মানলে অসুবিধা নেই। রাসূল 10 বছর দিয়ে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, এখানে কেন রাসূল 63 বছর দুনিয়ায় সময় পেয়েছিলেন। রাসূল দুনিয়ায় ছিলেন 63 বছর। কত? আরো জোরে। 1 থেকে 40 ছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আর 40 থেকে 63 তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। 1 থেকে 40 যদি কেউ রাসূলকে না মানে ঈমান যাবে না, কিন্তু 40 থেকে 63 একটা সেকেন্ড যদি কেউ না মানে ঈমান থাকবে না। এই সহজ জিনিসটা বোঝা। আমরা নবীওয়ালা কাজ করি না। আরে ভাই, আমরা নবীওয়ালা কাজটা হচ্ছে 1 থেকে 40, 40 থেকে 63। আপনার নবীওয়ালা কাজের ভেতরে একটা কাজও দেখতে পাচ্ছেন। এই 40 থেকে 63 বছরে রাসূল রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করতে গিয়ে জেল খেটেছে 80 বারেরও বেশি বার, সরাসরি মৃত্যুর মুখে পড়েছে। সবশেষে নিজের ভিটা মাটি ত্যাগ করে মদিনায় হিজরত পর্যন্ত। আপনিও দাওয়াতি কাজ করেন, তো আপনার দাওয়াতি কাজ 40 থেকে 63 এর ভেতরে নেই। আপনার দাওয়াতি কাজ হচ্ছে 1 থেকে 40 এর ভেতরে। রাসূলের 4 জন চাচা, কয়জন? খুব খেয়াল করে শুনবেন। আপনার সাথে তাদের মহব্বত ভালোবাসা কোন ছিল? অনেক নিঃসন্দেহে বেশি ছিল। রাসূল দুনিয়ায় আসলেন, আবু লাহাব অত্যন্ত খুশি, নিজের দাসী সুয়াইবাকে আযাদ করে দিলেন। আবু তালিব যতদিন চিন্তা ছিলেন রাসূলকে কারো বাবার ক্ষমতা হয়নি তার সাথে পরামর্শ না করে আক্রমণ করা। কথা বলে বুঝি কি করে? মহব্বত কম ছিল। হ্যাঁ, এই লোক দুইটা তো জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম পাবে। হ্যাঁ, মহব্বত ভালোবাসা আমাদের ধর্ম, কিন্তু আসল জায়গায় আমরা নেই। আপনি যদি রসুলকে যদি নামাজে মানে, আমি আবারও বলছি, রোজায় মানে, হজে মানে, জাকাতে মানে, বিয়ের সময় মানে, আপনাকে রসুল যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে ওটাও আপনাকে মানতে হবে। এই কথা বলতে গেলে অনেকে আমাদের উপর ভেবে রাজনীতি করি। রাজনীতি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আমরা দেখেছি অনেক ভাবে এদের শাসিত হয়েছে, পরিচালিত হয়েছে। কই অনেক কি দূর হয়েছে? কথা আমরা বুঝি কি করে? বারংবার মেয়ে মানুষ এদের শাসন করেছে, এখন পর্যন্ত শতভাগ এই দেশে কেন কেউ শতভাগ কত করতে পারে? যে দেশে রাষ্ট্রপ্রধানরা বারে বারে নাই হয়, সেই দেশে হিপটিজিং, ধর্ষণ, জেনারেল বিচার দিনের পর দিন মহামারীর মতো আকার ধারণ করে। এটা মানা যায় না। এর থেকে বোঝা যায় নারী হোক আর যাই হয় না কেন, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে জেনারেল বিচার, হিপটিজিং বন্ধ করা যায় না, কিয়ামত পর্যন্ত যাবে। এটা বন্ধ হবে তখন কোরআনের রাজ কায়েম হবে যখন। মানুষ বানিয়েছে কে বলে? আরো জোরে। মানুষের কোন জায়গায় কি লাগবে, মানুষের যে আল্লাহ ভালো থাকে না? এই মাইক্রোফোন যারা বানিয়েছে, হাতের ঘড়ি যারা বানিয়েছে, মোবাইল ফোন যারা বানিয়েছে, তারা অবশ্যই আমরা ব্যবহারকারী হতে পারি। আমাদের সে তাদের জ্ঞান কম, অনেক বেশি। এজন্যই তারা গ্যারান্টি দেয়। এই যে ঘড়িটা দেখছেন, আমি 1200 টাকা দিয়ে নিয়েছিলাম, প্রায় 10 বছর না হয়ে গেল। তারা গ্যারান্টি দিয়েছিল 1 যুগ। যাদের হাত দ্বারা এই ঘড়িটা তৈরি হয়েছে ওরা ভালো করে জানে। বুঝুন 1 যুগ কেন, আপনি 2 যুগ ইউজ করে কিছু করতে পারবেন। কত লোক বুঝি কি? মোবাইল কিনতে গেলে আপনাকে 1 বছর ওয়ারেন্টি দেয়, তাই না? যাদের হাত দ্বারা তৈরি হয়েছে ওরা ভালো করে জানে যে 1 বছরে কাজ হবে না। এটাকে ফেলতে গেলে কম করে 2 বছর, এরপরে হয়তো সার্ভিস বা মেরামতি দিতে হবে। যে আল্লাহ মানুষ বানিয়েছে, আল্লাহ ভালো করে জানে আমার বান্দার কোন জায়গায় কি লাগবে। এজন্য মানুষের সংবিধান হিসাবে কোরআন দিয়েছে কে? আল্লাহ। আরো জোরে বলেন। সে কোরআন থেকে আজ মুখ ফিরিয়ে নেবার কারণে আজ আমাদের এই অবস্থা। মুসলমানরা বীরের জাতি, আজ মুসলমানরা বিড়ালের মতো নেওয়া করছে কোরআন ছেড়ে দেওয়ার কারণে। কোরআন এমন একটা কিতাব যার সাথে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা একেবারে উঁচু করে দেবে। মুসলিম শরীফের একটা হাদিস বলছি, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখযারিন, রাওয়াহুল মুসলিম। নবীজি বলেন এই কোরআনের দ্বারা কতকে আল্লাহ তাআলা অনেকটা
উঁচু করেছে, হাইলাইট করেছে। আবার একে মিডিয়া আর পক্ষে যারা কাজ করেছে তাদেরকে আল্লাহ জনমের মতো কালার করে দিয়েছে। কোরআন নিয়ে যারা যেখান থেকে নেতৃত্ব দেবে তাদের সম্মান মর্যাদা আকাশচুম্বী করে দেবে কে? এই যে দর্শকে দেখেছি আমরা বাংলাদেশ জামাতে ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বিএনপি এবং তার অঙ্গ সংগঠন নেতাকর্মী তারা যেখানে ছিল, আমরা দেখেছি তাদেরকে নানাভাবে চার দেয়ালের মাঝখানে বন্দী করবার সর্বাত্মক প্রচেষ্টা চলেছে। কথা হবে বুঝি? আল্লাহ পাক এমন একটা ময়দান আজ তাদের উপহার দিয়েছে, এমন একটা ময়দান আজ তাদের হাতে দিয়ে ফেলেছে। আমরা দিনের মতো স্পষ্ট দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ এদের হাতে যাচ্ছে। এই স্বৈরাচারী অবৈধ সরকার শেখ হাসিনা এবং তার দোসররা সর্বাত্মক বেশি চেষ্টা চালিয়েছিল বাংলাদেশ জামাতে ইসলাম যেন সামনে মাথা চাড়া দিতে না পারে। ওদের আগে কিন্তু বিএনপি ছিল না, বিএনপির অন্য সংগঠন ছিল না, ওদের মেইন টার্গেট ছিল জামাতে ইসলাম, ছাত্র শিবির। কারণ ওরা ভালো করে জানে জামাত এবং শিবির অন্যান্য দলের মতো না। অন্যান্য দলের নেতা কর্মীরা রাজনীতি করে টাকার বস্তা নিয়ে, বাংলাদেশ জামাতে ইসলামী আর ছাত্র শিবির এই যে সহযোগী সংগঠন গুলো আছে এখানে প্রত্যেকেই রাজনীতি করে পকেটের টাকা নিয়ে। বাংলাদেশে একটা দল আপনি আমাদের দেখাতে পারবেন না টাকা না ছেড়ে দিলে কর্মী আছে, তাদেরকে 500 করে টাকা দেওয়া হয়, দুপুরবেলা ডাউন ভাত বস্তু দিয়ে খাবার শুরু করে দেওয়া হয়, এরপরে তারা আছে। শুধু বাংলাদেশ জামাতে ইসলামের ভেতরে ভিন্ন, তাদেরকে টাকা ছেড়ে দিয়ে রাখা হয় না, তাদেরকে টাকা দিয়ে নিয়ে আসা হয় না, বরং তাদের বুক পকেট ঝাঁঝরা করে তাদের সমস্যা। এই জন্য আমি জামাত ডাক্তার শফিকুর রহমানকে জিজ্ঞেস করা হলো, গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করে আপনি এত টাকা পান কোথায়? বন্যায় দেখছি সাহায্য, যেখানে আগুন লাগে ওখানে সাহায্য, এই যে বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছে আমরা দেখলাম রংপুরে আবু সাইদকে আপনার 6 লক্ষ টাকা দিয়েছে। প্রত্যেকটা শহীদ পরিবারকে 1 লক্ষ করে টাকা আপনারা উপহার দিয়ে এই টাকা পান কোথায়? আসে কোথেকে? আমি জামাত ডাক্তার শফিকুর রহমান জানাই কথাই বলছিলেন আমাদের আসার কোন উৎস অন্য কোন জায়গা থেকে নেই, আমাদের একটা জায়গা, সেটা হচ্ছে কর্মীদের বুক পকেট। আমার এক একটা কর্মীর পকেট হচ্ছে এক একটা ব্যাগ। এই স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসররা 1.5 দশকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে জামাত যেন না থাকে। পরে যাচ্ছে গর্তে, সামনে দেখতে পাচ্ছে গর্ত পড়ে গেলে মারা যাবো, এরপরেও মরণ কামড় দিয়েছে জামাত এবং শিবিরের উপর। এর বাইরে আদেশে রাজনীতি নিষিদ্ধ করেনি। আল্লাহ আছে তো? হ্যাঁ, আল্লাহ তারা এমন কায়দায় তাদের পুরো লাইফের জন্য এদেশের মানচিত্র থেকে আল্লাহ রাজনীতি মুছে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছি। আজকের আপডেট নিউজ আপনারা দেখেছেন জামাতে ইসলামী নিবন্ধন ফিরে পাওয়ার জন্য যে আপিল করেছিল সেটা তারা অ্যাকসেপ্ট করেছে। আগামীতে জামাতে ইসলামী নিবন্ধন ফিরে পেতে তাদের প্রতীক নিয়ে সারা দেশে 300 আসনে নির্বাচন করতে আর কোন ভেজাল, কোন জ্যাম আর কিছু থাকলো না। আমরা দোয়া করি আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জামাতে ইসলামী যেন তাদের হারানো প্রতীক জামাত কি দাড়ি পাল্লা ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক, এই প্রতীক নিয়ে যেন বাংলার মাটিতে তারা নির্বাচন করতে পারে। আল্লাহ যেন সব ব্যবস্থা করে দেয়।
প্রত্যেকের কাজ হবে রসুল দুনিয়ায় নেই, রসুলের এই মিশনটা যেন বাংলার টেকনাফ থেকে বেতুলিয়া, রূপসা থেকে বাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার প্রত্যেকটা জায়গায় আমরা যেন আল্লাহর ইসলাম জিন্দার পক্ষে, কোরআনের রাজ কায়েমের পক্ষে আমরা কাজ করতে পারি। তারা পারবে তো কি লিল্লাহে তাকবীর। ওই চাচা বসেন, এই ছেলেটা দাঁড়াচ্ছে, এই ছেলে যুবক মানুষ একটা ঘন্টা যদি বসে থাকতে না পারে কিছু আছে? প্রিয় দিনাজপুর ফলবাড়িবাসী, রসুল দুনিয়ায় নেই, আমরা যারা রসুলের উম্মত আছি আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে রসুল যা করেছে তা করা। সূরা হাশরের 7 নম্বর আয়াতে ব্যাখ্যা করে আল্লাহ বলে মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে আমার রাসূল জানিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, যিনি যেটা ছেড়ে দিয়েছে তা তোমরা ছেড়ে দাও, বর্জন করো। আইন কার? আরো জোরে। রাসূল কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছে। আপনার আমার প্রত্যেকের কাজ হবে আগামীর বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে। সূরা হাশরের 7 নম্বর আয়াত আছে না? আল্লাহ বলেন আমার রাসূল জানিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, তিনি যেটা ছেড়ে দিয়েছে তা ছেড়ে দাও, বর্জন করো। রাসূল নবুয়ত পাওয়ার পরে তিনি যখন মদিনায় হিজরত করলেন, কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছেন। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে আগামীর বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে। আজকে রাসূলের অনেক সুন্নাতের আমল হয়, কিন্তু রাসূলের যে সুন্নাতের আমল এই 1.5 দশকে একেবারে মরে গিয়েছিল, এখন হয়তো একটু চিন্তা হয়েছে। সেটা হচ্ছে কোরআনের রাজ, আল্লাহর দ্বীন কায়েম। নবীজি বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আযরু মিআতা শাহীদ। নবীজি বলেন ফিতনা ফাসাদের যুগে কেউ যদি আমার মরা সুন্নাত জিন্দা করতে পারে, মহান আল্লাহ 100 গলা কাটা শাহীদের সওয়াব দান করবেন। মরা সুন্নাত কি? আল্লাহর দ্বীন, কোরআনের রাস্তায়, যেটা 1.5 দশকে ছিলই না। আপনি কি কথা শুনছেন? এই মরা সুন্নাত জিন্দার পক্ষে ফিতনা ফাসাদের জামানায় আপনি যদি কর্মী হয়ে কাজ করতে পারেন, 100 গলা কাটা শাহীদের সওয়াব আল্লাহ বললামে দান করবেন। আমাদের বন্ধুত্ব, আমাদের শত্রুতা, আমাদের দেওয়া নেয়া সব হবে কার জন্য? তাহলে আমাদের ঈমানটা পূর্ণ করে দেবে কে জানো? আল্লাহ। আল্লাহর নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, অতঃপর তাদের ঈমানটা পূর্ণ হবে। এজন্য আমরা ঈমান পূর্ণ করতে চাইলে আমাদের কাজ হবে আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, আবার কাউকে ঘৃণা করবো কার জন্য? আগামীতে আমরা আমাদের ভোট দেব কার জন্য? এমন মানুষকে আমরা ভোট দেব যে ভোটের মধ্য দিয়ে কোরআনের রাজ কায়েম হয়। আমরা যেন আখিরাতে অন্তত আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমরা যেন বলতে পারি আল্লাহ কোরআনের রাজ কায়েমের পক্ষে আমার এই আঙ্গুলের ছাপ দিয়ে সমর্থন দিয়ে আমি দুনিয়ায় দেখেছি তোমার কোরআনের রাজ কায়েমের পক্ষে ছিলাম। আমি হুজুরের বাচ্চা এখানে আমার কথা হয়তো অনেকের ওইভাবে মাইন্ডে লাগছে না, কি বলছে একটু আবেগ দিয়ে নেবার চেষ্টা করে। এর মধ্যে অনেক বিষয়ে মানুষ দুঃখ করবে, আফসোস করবে। তার ভিতরে এটাও একটা যে হুজুররা বলেছিল কি আর আমরা করছিলাম কি। আমরা যদি হুজুরদের কথাগুলি শুনতাম আর নাকি অনুধাবন করতাম, আজ আমাদের জাহান্নামে আসা লাগতো না। আপনার রুমাল নিয়ে ভাই, আপনার আল্লাহর ওয়াস্তে রুমাল জানান, তাদের হাতে রুমাল তো আছে, ঢুকে যান। যার পকেটে 6 টাকা আছে একটার উপর আলোচনা কিন্তু শেষ হয়নি। আমি তো দেখতেই পাচ্ছি না আপনারা যার পক্ষে একদম মা বোনদের ওখানে রুমাল পাঠান, মা বোনদের ওখানে রুমাল পাঠান।
শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আল্লাহর রাস্তায় একটু পকেটে হাত ঢোকান, আল্লাহর রাস্তায় একটু বের করে দেন, একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। ও চাচা যুব সমাজ করতে ভাই, যারা যতটুকু পারেন একটু পকেটে হাত ঢোকান আল্লাহর রাস্তায়। আল্লাহ তুমি তাকিয়ে দেখো তো তোমার কোন বান্দার পকেটে টাকা আছে আর কোন বান্দার পকেটে টাকা থাকার পরে কেউ যদি টাকা না দিয়ে এখান থেকে ওদের ফয়সালা হবে কার? আরো জোরে। আমি যদিও দেখতে পাচ্ছি না যে আপনার পকেটে টাকা আছে, কিন্তু আল্লাহ কি পারছে না? কথা না করে বুঝি কি করে? এই আল্লাহ কি দেখতে পারছে না? আপনি যে কোরআনের পক্ষে আছেন, কোরআনের রাষ্ট্র কায়েমের যে আপনি কর্মী, এটা প্রমাণ হবে পকেট। পকেটে হাত ঢোকান, আল্লাহ রাস্তায় বের করেন। এই এখানে কেউ বলে ঢোকান। মা বোন যারা এসেছেন, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী বাংলাদেশ গড়ার কাজে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। আপনাদের ভূমিকা যেন হয় চূড়ান্ত। আপনারা মা, ঘরের পরিবেশে আপনারা থাকেন, আপনারা বিশেষ করে 4টা কাজ যদি করতে পারেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ আপনাদের জন্য খুলে দেবে। মেসকাতের হাদিস, কোন নারী যদি 4টা কাজ দুনিয়ায় করতে পারে, মহান আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা তার জন্য উন্মুক্ত করে দেবে। ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাহ, তারা হাসতে হাসতে স্বেচ্ছায় এই জান্নাতের 8টা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। 1 নাম্বার নামাজ। 1 নাম্বার কি? দুঃখ নিয়ে বলতে হয় আমাদের দেশের অধিকাংশ মায়েরা কিন্তু নামাজ পড়ে। আমি কি ভুল বললাম? 2 নম্বরে মায়েরা যারা এসেছেন নামাজের পাশাপাশি রমজানের রোজা রাখবেন। 3 নম্বরে পর্দা করবেন। 4র্থ নম্বরে স্বামীর আনুগত্য করবেন। এই 4টি কাজের আঞ্জাম নিয়ে যদি আপনি দুনিয়াতে করতে পারেন, মহান আল্লাহ জান্নাতের 8টা দরজা আপনার জন্য ওপেন করে দেবেন। এবং সেই সাথে মায়েরা যারা এসেছেন, আপনার কলিজার টুকরো সন্তানের চরিত্র আদর্শ যদি আপনি ঠিক করতে চান, আপনার সন্তানকে যদি আপনি মেধাবী বানাতে চান, আপনার কাজ হবে আপনার সন্তানের জীবনে দ্বীন তুলে দেয়া, কোরআন তুলে দেয়া। সন্তানকে দ্বীন শেখান, কোরআন শেখান। যদি পারেন আপনার কলিজার টুকরো ছেলে সন্তানকে ছাত্র শিবিরে ভর্তি করে দেন। আপনার কন্যা সন্তানকে আপনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থায় ভর্তি করিয়ে দেন। আপনার সন্তানের একদিকে চরিত্র আদর্শ ঠিক হবে, অপরদিকে মহান আল্লাহ তাআলা তার মেধা যোগ্যতা অনেক অনেক অংশে বাড়িয়ে দেবে। এজন্য মা বোনেরা এসেছেন, যেহেতু আপনি একজন মা, আপনি যেমন হবেন আপনার সন্তানরা যেমন হবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, আর মা যদি মমতাজ মার্কা হয় সন্তানও মমতাজ মার্কা হবে। মা বোনেরা এসেছেন, যেহেতু কিয়ামতে আপনার এই ছেলে মেয়ের ব্যাপারে আল্লাহ আপনাকে ধরবে। এজন্য আপনার ছেলে কোথায় যায়, আপনার মেয়ে কোথায় যায়? রাতের বেলা আপনার ছেলে মেয়ে ঘুমায় না, মোবাইলে সময় কাটায়। কেন আপনার ছেলে মেয়ে সকাল 10টার আগে উঠতে চায় না? এটা দেখার দায়িত্ব, তদন্ত করবার দায়িত্ব আপনার। অনেক ছেলে মেয়ে রাতের বেলা ঘুমায় না, মোবাইলে আড্ডা দেয়। ওদের ঘুম আসে কখন? মুয়াজ্জিনের আযান কানে আসে যখন। কথা বলছি কি? আপনার ছেলেকে আপনি মোবাইল কিনে দেন, ল্যাপটপ কিনে দেন, কম্পিউটার কিনে দেন, আপনি আরো কিছু দেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি আমার এক জায়গায়, আপনার সন্তান কোথায় যায়, আপনার সন্তান কি করে, এটা দেখার দায়িত্ব, অবজার্ভ করবার দায়িত্ব আপনার। আজ স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, ইউনিভার্সিটি বলেন, কোন জায়গায় পড়া নেই, সব পড়া হয়েছে বিভিন্ন পার্কে। আমাদের দেশে এক একটা পার্ক এই দেশ সবে প্রতিষ্ঠিত হয়েছে, যে পার্কের নাম শিশু পার্ক। আপনি মিলিয়ে দেখেন, একটা শিশু নেই, সব খালু আর খালা দিয়ে ভরা। আজ ক্লাসে সন্তানকে পাবেন না, আজ স্কুলে নেই, কলেজে নেই, কোন জায়গায় নেই, সব পড়াশোনা পার্ক করেছে। কথা বলে বুঝি কি করে? অতএব আপনি একজন মা, আপনার গুরুতর দায়িত্ব হচ্ছে আপনার সন্তান কোথায় যায়, কার সাথে আড্ডা মারে, রাতের বেলা ঘুমায় না, মোবাইলে আড্ডা দেয়, কার সাথে কথা বলে, এটা অবজার্ভ করা। আপনি যদি পারেন, আপনাকে গোপন তথ্য ফাঁস করে দিলাম, রাত 9টা 10টা বেজে যাবে, সন্তানের খানা সেরে দেবেন, কান দিয়ে টাচ মোবাইলটা হাত থেকে নেবেন, রাতের বেলা যা ঘুমা, ফজরের নামাজ পড়ার পরে সব
6টা 7টার সময় আবার মোবাইলটা হাতে দেবেন। দেখবেন একদিনও আপনার সন্তানকে ঘুম থেকে ডাকিয়ে তুলতে হবে না, সে আপনাকে ডেকে তুলবে। কথা বলে বুঝে কি করে? অনেক ছেলে মেয়েদের চোখের দিকে তাকা যায় না, বয়স চলছে 17-18, চোখের দিকে তাকা যায় না, একেবারে ভুরু কালা হয়ে গেছে। কথা বুঝে কি করে? ডাক্তাররা বলছে যাদের নিয়মিত রাতে ঘুম হয় না, এদের চোখের এই ভুরুর নিচে কালা দাগ পড়ে যাওয়ার কথা। আমি হুজুর এই তো আমাদের সিজন কেমন শুরু হয়েছে, এই 3-4 মাসে রাত থাকতে থাকতে আমার এই ভুরুর নিচটা কোথাটা কালো হয়ে যাবে, আবার যখন স্বাভাবিক পর্যায়ে আমার ঘুম এসে যাবে, আমার যখন ঘুম হবে তখন এই কাজ কাজ করতে যাবে। আর অনেক ছেলে মেয়ে বিশেষ করে মেয়েদের চোখের দিকে তাকা যায় না, একেবারে কালা দাগ পড়ে গেছে। কথা বুঝে কি করে? মা বোন যারা এসেছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু কিয়ামতে আপনার এই ছেলে মেয়ের ব্যাপারে আল্লাহ আপনাকে ধরবে, এই জন্য কোথায় যায় কি করে আপনাকে তদন্ত চালাতে হবে। আপনার গুরুতর দায়িত্ব হবে আযান হওয়ার পরে আপনার সন্তান যেন মসজিদমুখী হয়, আপনার সন্তান যেন ইসলামের ফরজ বিধানগুলি মানে। আর এটা মানাতে গিয়ে যদি আপনার শাসাতেও হয়, আপনার শাসনের নড়ি আপনাকে হাতে রাখতে হবে। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তাদের বয়স 7, তাদের বয়স 10 বছর পাতার ঊর্ধ্বে যখন অতিক্রম করবে আর তুলে দাওয়াত দিতে হবে না, এবার ঘরও আর পিটাও। আজ আমার মনে হয় প্রত্যেকটা পরিবার থেকে মায়েরা, আমরা যারা বাবা, আমরা যদি এই হাদিসটা মানতাম, যোহরের আযান হবার পরে মসজিদের কোন এক জায়গা ফাঁকা থাকার কথা ছিল না। মসজিদের আগে আমরা তো নিজেরাই নামাজ পড়ি না। এখানে আমার সামনে যত মানুষ বসে আছে, আমি যদি হাত উঠাতে বলি, অনেকে যোহরের নামাজ না পড়ে এসেছে, নিয়ত করেছে হুজুর অসুবিধা নেই, আসরের নামাজের পর পর্যন্ত কথা বলে অসুবিধা নেই, আমরা আসরও পড়ব না। এরকম মানুষের দেশে কম না বেশি? আর স্বামী স্ত্রীর ভেতরে অনেকের গন্ডগোল, আপনি যদি একটু মিল করেন 100-র ভেতরে 95টা পরিবারের স্বামী স্ত্রীর ভিতরে অমিল। আর পরিবারগুলিতে গন্ডগোল অশান্তি কেন? আমাদের পরিবারে নামাজ নেই। রাসূলুল্লাহ হাদিস জানালো বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলি কবর বানিও না। নবীজি বলেন যে ঘরে নামাজ হয় না, যে ঘরে রুকু হয় না, সিজদা হয় না, ওটার ঘর থাকে না, ওটা আল্লাহর দৃষ্টিতে কবর। এজন্য রাসূলের ডিরেকশন কি, তোমরা ফরজ নামাজগুলি মসজিদে গিয়ে আদায় করবা, আর বাকি নামাজগুলি ঘরের পরিবেশে করবা। যে ঘরে রুকু হবে, সিজদা হবে, ওটার ঘর থাকবে না, মহান আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেবে। মা বোন যারা এসেছেন, আপনার নৈতিক দায়িত্ব সন্তানকে তাগিদ দেয়া। আপনার ইন্তেকালের পরে আমি হুজুর জানাজা নিয়ে দাঁড়ালে আল্লাহ নিতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই, কারণ আমি ভাড়া, আমি গাড়ি নিয়ে এসেছি গতকাল রাতে ছিলাম চাপাই, আপনাদের এখানে এসেছি, আমার গাড়ির চাকা ঘুরেছে, আমি এসেছি এখানে কথা বলে আমি টাকা পাবো। কথা বলে বুঝি কি করে? দুনিয়ার সব হুজুররা ভাড়া, আওয়াজ এখানে, আমরা সেখানে, খাওয়া নেই, আমরা তো নেই। আপনার ইন্তেকালের পরে ভাড়া হুজুর দিয়ে জানাজা দিলে এটা আল্লাহ নিতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার কলিজার টুকরো সন্তানকে যদি আপনি দিন শেখাতে পারেন, আপনার সন্তানের জীবনে যদি আপনি কোরআন তুলে দিতে পারেন, এই মাদ্রাসায় পাঠিয়ে যদি মাদ্রাসার শিক্ষা আপনার সন্তানকে আপনি শিক্ষিত করতে পারেন, আপনার লাশ নিয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতে দেরি, মহান আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করাতে দেরি না। যারা এসেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনি আপনার সন্তানদের প্রতি দৃষ্টি রাখবেন, তারা কোথায় যায় কি করে, কারণ আপনি একজন মা, আপনি পারেন আপনার সন্তানকে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা থেকে ফিরিয়ে শহীদ মরহুম আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো মানুষ তৈরি করতে। মায়েরা পারে না পারে, আরো জোরে বলে। এই জন্য আপনাদের সন্তান গঠনে ভূমিকা অনেক। আমি মুসলিম শরীফের একটা হাদিস করেছি, নবীজি বলেন কোন স্ত্রী ঘরের পরিবেশে স্বামীর অবর্তমানে পরিবারের যা আছে এ যদি দেখভাল করে এবং সন্তান সন্ততিকে
শিক্ষিত করে মানুষের মতো মানুষ করবার চেষ্টা চালায়, কেউ জিহাদের ময়দানে নেতৃত্ব দিতে গিয়ে যদি মারা যায়, ওর যেমন সম্মান মর্যাদা আল্লাহর পক্ষ থেকে, কোন নারী যদি ঘরের পরিবেশে স্বামী অবর্তমানে তার সংসারের দেখভাল থেকে সন্তান সন্ততিকে আদব কায়দা মহব্বত ভালোবাসা দিন দিয়ে আল্লাহর জন্য তৈরি করতে পারে, জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে মারলে যেরকম সওয়াব, ঘরের পরিবেশে নারীরা এই কাজ করলে আল্লাহ ওই রকম সমান সওয়াব দান করেন। আল্লাহ মাদেরকে এই যোগ্যতা দান করেন। জয় বলেন আমি। অনেক কথা হয়েছে, আপনারা জানেন এখন দিন অনেকটা ছোট, 4:15 আমাদের ফুলবাড়িতে নামাজ হচ্ছে, অলরেডি আযান শুরু হবে। আমি আর সামনে কথা না বাড়িয়ে যতটুকু কথা আমি আপনাদের মাঝে বলেছি, আমরা আল্লাহর দিকে তাকিয়ে যেন মানতে পারি, পারবো না? সব কথার মূল কথা, রাসূল কোরআন দিয়ে 10 বছর মদিনার মতো রাষ্ট্র চালিয়েছে। আমরা আমাদের জন্ম চোখে দেখতে চাই আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হয়। আমরা আগামীর বাংলাদেশ গড়ার পরে যাদেরকে পাঠাতে চাই তারা যেন হয় হযরতে ওমরের খাব্বাব খুবাইবের উত্তরসূরি। এই তামান্না আছে আমাদের, আমরা যেন সবাই জোরালো ভূমিকা রাখতে পারি। আল্লাহ আমাকে সহ সকলকে যেন সে তৌফিক দান করে। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আর সামনে কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দোয়া হবে, অপেক্ষা সময়। আলহামদুলিল্লাহ। আসলে 7:15টায় যেহেতু জামাতের আবার ত্রুটি হয় কিনা, গত ইয়াতে অনেকেই আপনারা টাকা দিয়েছেন, সবগুলো আমরা খাতায় লিপিবদ্ধ করেছি। প্রায় গত ইয়াতে ৭০,০০০-এর মতো টাকা এসেছে, আর আমাদের ব্যয় হয়েছে প্রায় ৭০,০০০। গতবার লস খাইনি, এবারে আবার নতুন করে আমরা আয়োজন করেছি, তার জন্য আমরা রুমাল কালেকশন করেছি। আলহামদুলিল্লাহ টোটালটাকে এখন এই মুহূর্তে বলা খুব মুশকিল। জাহাঙ্গীর আলম মেম্বার সাহেব আরো ১,০০০ টাকা করে দিলেন, ২,০০০। আলহামদুলিল্লাহ জাহাঙ্গীর আলম মেম্বার সাহেব ৫ নম্বর ওয়ার্ডে তিনি ২,০০০ টাকা দিলেন। আলহামদুলিল্লাহ এভাবে অনেকে দিয়েছেন, সব নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা মোটামুটি গত রাতে ৭০,০০০ টাকা আমরা পেয়েছি, ব্যয় প্রায় ৭০,০০০ হয়েছে। বক্তাকে দিয়েছিলাম ৩০,০০০, আর মাইকিং ডেকোরেশন সব মিলিয়ে প্রায় ৭০,০০০। এবারে যা আয় হয়েছে এখন হিসাব চলছে, আমরা শেষের দিকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তার মধ্যে একজন ডোনার পশ্চিম খাজাপুরে আলহাজ মুজিবুর রহমান, যেদিন বেগাই বলে আমাদের এই সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মিটিং হয়, মিটিং এর পরের দিনে উনি ১,০০০ টাকা প্রথম ব্যক্তি এবারে ১,০০০ টাকা আমাদের দিয়েছেন। আর পরের দিনে উনি অসুস্থ হয়ে গেছেন, প্যারালাইজড হয়ে গেছে। আল্লাহ তাআলা এই দানের বদৌলতে তিনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তেনাকে যেন ঈমানের মৃত্যু দান করেন, সকলে বলে আমিন। যতদিন জীবিত থাকবেন সুস্থতা যেন আল্লাহ তাআলা দান করেন, সকলে আমরা বলি আমিন। আমার আপা অসুস্থ, তেনাকে যেন সুস্থ দান করেন, সকলে বলে আমিন। প্রধান বক্তা তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি, আল্লাহ যেন তেনাকে সুস্থ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين. আল্লাহ খাজাপুর ইকরামিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসা আল্লাহ মাঠে তোমার রাসূলের সিরাত নিয়ে আল্লাহ যতটুকু কথা হয়েছে বাস্তব জীবনে যেন আমরা মানতে পারি, তুমি আমাদের কবুল করে নাও। জীবন ভর অনেক গুনাহ করেছি আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকায়, তোমার রহমতের দিকে তাকায়, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তাআলা মা বাপ হারিয়ে যারা আমিন আমিন করছে, আমাদের প্রত্যেকের মা বাপকে তুমি মাফ করে দাও। পিতৃমাতৃকুল থেকে এমনি করে যত মানুষ হারাই ফেলে তোমার দরবারে আমিন আমিন করছি, আমাদের প্রত্যেকে আয় আল্লাহ আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের আব্বা আম্মা জিন্দা জীবিত প্রত্যেকের আল্লাহ তুমি হায়াত বাড়িয়ে দাও। প্রত্যেকের আব্বা আম্মার আল্লাহ প্রত্যেকেই যেন আমরা হক আদায় করতে পারি, তুমি কবুল করে নাও।
অনেক মা বোন এসেছে আল্লাহ, মা বোনদের নিয়ে যতটুকু কথা হয়েছে প্রত্যেকটা মা বোন যেন মানতে পারে, বাস্তব জীবনে যেন আমল করতে পারে। তুমি মা বোনদের কবুল করে না আল্লাহ। প্রত্যেকটা মা বোনের কলিজার টুকরো সন্তানদের হাসান আর হোসেনের মতো বানিয়ে দাও রব্বুল আলামিন। মা বোনদের স্বামীকে তুমি আলীর মতো বানিয়ে দাও। প্রত্যেকটা মা বোনের ঘরকে আল্লাহ তুমি দিনের মার্কাজ বানিয়ে দাও। মা বোনদের আয় আল্লাহ মনে কি চাও জানি না, প্রত্যেকটা মা বোনের চাওয়া পাওয়া আল্লাহ তুমি পুরা করে দাও রব্বুল আলামিন। কোরআন শোনার জন্য, তোমার রাসূলের সিরাত শোনার জন্য আমরা যারা এসেছি আমাদেরকে তুমি দয়া করে কবুল করে নাও। কার মনে কি চাওয়া পাওয়া জানি না, প্রত্যেকের মনের চাওয়া পাওয়া আল্লাহ তুমি দয়া করে পুরা করে দাও রব্বুল আলামিন। এই সিরাত মাহফিলের আয়োজন করতে গিয়ে আশরাফুল ইসলাম ভাই সরকারের নাম না জানা যত ভাই আয় আল্লাহ নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটি ভাইকে তুমি হযরতে আমিরে হামজা বানিয়ে দাও আল্লাহ। দিন প্রচারের জন্য আল্লাহ প্রত্যেককে তুমি কর্মী হিসাবে কবুল করে নাও আল্লাহ। এবং সিরাত মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চলমান থাকে, সকল বাধা বিপত্তি জুলুমের হাত থেকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলামিন। এই সিরাত মাহফিল সফল করতে গিয়ে তোমার অনেক বান্দা বান্দীরা অনেক ভাবে অর্থ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ। প্রত্যেকের সহযোগিতাকে তুমি হযরত ওসমানের মতো কবুল করে নাও। যারা যে নিয়তে দান করেছে প্রত্যেকের মনের মাকসাদ আল্লাহ তুমি দয়া করে পূর্ণ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ খাজাপুর ইকরামিয়া এবং মুফাদ্দিল মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি তোমার গোলাম আয় আল্লাহ, আমার উস্তাদ তুল্য পাশে বসা তোমার এই গোলামকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। তার সুস্থতার উপরে হায়াতের উপরে বরকত দাও আল্লাহ। আমার বামে বসা আমার উস্তাদ তুল্য বড় ভাই সমতুল্য আমার প্রিয় ভাই রব্বুল আলামিন, হাজারো ছাত্র হাজারো আলেমের উস্তাদ এবং তিনি নন্দিত একজন জনপ্রতিনিধি, তোমার এই গোলামকে আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ। তার সুস্থতার উপরে হায়াতের উপরে বরকত দাও আল্লাহ। যারা যেখান থেকে আল্লাহ দোয়া চেয়েছে সবার জন্য দোয়া করছি আল্লাহ, প্রত্যেককে তুমি দয়া করে কবুল করে নাও রব্বুল আলামিন। সবশেষে তোমার কাছে ফরিয়াদ, আমরা যারা অসুস্থ তুমি আমাদের সুস্থ করে দাও, আমরা যারা অভাবী তুমি আমাদের অভাব দূর করে দাও আল্লাহ। বিশেষ করে আশরাফুল ভাইয়ের আব্বা অসুস্থ আল্লাহ, দয়া করে তোমার এই গোলামকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। দয়া করে তুমি আল্লাহ, দয়া করে তুমি আজকের মাহফিলের প্রধান বক্তা মধ্যমণি সারা বাংলার রাজনীতি সৃষ্টিকারী মুফতি মাওলানা ফজলুর রশিদ সাহেব গুরুতর অসুস্থ আল্লাহ। তোমার এই গোলামকে তুমি সুস্থ করে কোরআনের ময়দানে আবারও ফিরে রব্বুল আলামিন। তুমি আমাদের সবাইকে আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। সকল ষড়যন্ত্রের হাত থেকে দেশটাকে তুমি বাঁচাও আল্লাহ। সন্ত্রাসী আমি আল্লাহ এই দোসরদের হাত থেকে দেশকে দেশের মানুষকে তুমি বাঁচাও আল্লাহ। দেশ যেভাবে সংস্কার হচ্ছে, আমরা আল জাজিরা রিপোর্ট পেয়েছি প্রায় 50-এর উপরে সংস্কার হয়েছে আল্লাহ। আর অর্ধেকেরও কম বাকি আছে। আওয়ামী সন্ত্রাসীদের একটা দোসরও যেন বাংলার কোন চেয়ারের সামনে না থাকে আল্লাহ। তুমি সব পারো। ১.৫ দশকের এই জঞ্জাল তুমি আমাদের মাথার থেকে ছুঁড়ে ফেলে দিয়েছো আল্লাহ। আমরা আশাবাদী তুমি সামনে এই সন্ত্রাসী আওয়ামী বাহিনীকে তুমি প্রত্যেকটা চেয়ার থেকে উৎখাত করতে পারো। আমরা বিশ্বাস করি তোমার ক্ষমতা আছে রব্বুল আলামিন। এই দেশটাকে সন্ত্রাস মুক্ত বানিয়ে দাও, দুর্নীতি মুক্ত বানিয়ে দাও। আগামীতে যারা এ দেশ চালাবে রব্বুল আলামিন, সেই মানুষগুলোকে আল্লাহ এই দেশের মানুষের জন্য তুমি যোগ্য মানুষ হিসাবে তৈরি আল্লাহ। যারা মানুষের ন্যায়ের পক্ষে, মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে, ভোটাধিকার প্রয়োগের পক্ষে আল্লাহ কাজ করতে পারবে এমন যোগ্য মানুষকে আল্লাহ তুমি আমাদের এই দেশের জন্য রাষ্ট্রপ্রধান সামনে করে দাও আল্লাহ। আমাদের ভিতরে মতপার্থক্য দলাদলি থাকতে পারে আল্লাহ, আমরা যেন এই দেশের জন্য সবাই মিলে ঐক্যের হাত বাড়িয়ে কাজ করতে পারি, তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ। জীবনের সবচেয়ে বড় আশা তোমার এই দেশ যেন তোমার বিধান দিয়ে চলে আল্লাহ। চরম চোখে যেন দেখতে পাই
কোরআন দিয়ে 56,000 বর্গ মাইলের এই দেশটা চলছে। আল্লাহ তুমি আমাদের এই স্বপ্নকে বাস্তবে সত্যিতে আল্লাহ তুমি পরিণত করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, সাউন্ড সিস্টেম ডেকোরেটর, লাইট, আল্লাহ সবাইকে তুমি দয়া করে কবুল করে নাও। যেদিন মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে, আমাদের প্রত্যেকের জবান জারি করে দিন।